পেতে আমি যাই চাই সে মতে নিজেকে গড়তে হয়। সেটা পড়াশোনার ক্ষেত্রে ফলাফল বলেন, জীবনের ক্ষেত্রে পেশাগত দক্ষতার কথা বলেন, কিংবা অবস্থান, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, জীবনসঙ্গী বা সঙ্গিনী, সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, শারীরিক সুস্থতা, মান সম্মান মর্যাদা, যা কিছুই চাই না কেন আমাকে সেভাবে নিজেকে গড়তে হবে। পথিক যদি হতে চাও পথে নামো তবে। আমি যদি গান শিখতে চাই তাহলে সেভাবে আমায়, মানে আমি যদি গায়ক হতে চাই তাহলে আমাকে গান শিখতে হবে। আমি যদি ভালো গায়ক হতে চাই তাহলে সেভাবে করতে হবে। আমি যদি শিল্পী হতে চাই, অঙ্কন শিল্পী, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, যা কিছুই আমি হতে চাই সেভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি যদি ভালো প্রেমিক হতে চাই, ভালো স্বামী হতে চাই, ভালো স্ত্রী হতে চাই, ভালো প্রেমিকা হতে চাই, ভালো বাবা হতে চাই, ভালো মা হতে চাই, আমি টিচার হতে চাই, আমি যা কিছুই হতে চাই সমাজে, ভালো কিংবা মন্দ, সেভাবে নিজেকে গড়তে হবে। যারা দেখবেন নষ্ট হয়ে গেছে জীবনে, তারা সেভাবে চেয়েছে তাই নষ্ট হয়ে গেছে। যে সকল কল গার্ল, সোশিয়াল গার্ল বা প্রস্টিটিউট, হ্যাঁ, তারাও মনে করেন যে ওভাবেই চেয়েছে তাই ওইভাবে হয়েছে। বুঝলেন না? তো ব্যবসায়ী হতে চাই তাহলে আমাকে ব্যবসা শিখতে হবে, ব্যবসা জানতে হবে। কোনো কিছু না জেনে, না বুঝে, সেভাবে নিজেকে না গড়তে পারলে, আমি যদি সৌভাগ্যক্রমে তা পেয়েও যাই, তবে সেখানে টিকে থাকতে পারবো না। সেটা আমি যেখানে যে বিষয়ের কথাই বলি না কেন, এজন্যে নিজেকে তৈরি করতে হবে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদেরকে এত লেখাপড়া শেখানো হচ্ছে, হয়েছে, হবে কেন? আমাদেরকে গড়তে, মানুষ করতে। সবচেয়ে বড় কথা, সবার আগে যেটা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। নীতি আদর্শ, সত্য থাকতে হবে জীবনে, চরিত্রবান হতে হবে। আমার কখনো কোনো অবস্থায় কোনো কিছুর বিনিময়ে আমি যেন চরিত্র নষ্ট না করি, আমার নীতি আদর্শ যেন আমি বিসর্জন না দিই। আমি চুল দাড়ি গোঁফ বিসর্জন দিয়েছি, ঠিক আছে, এটা আবার হবে আল্লাহ দিলে, কিন্তু আমি যদি চরিত্র নষ্ট করে ফেলি সেটা আর হবে না। আমি টাকা পয়সা ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছি, সমস্যা নেই, সেগুলো চাইলে আবার হবে, কিন্তু আমার নীতি আদর্শ বিসর্জন দিলে সেগুলো আর হবে না। আমি আমার প্রিয়জন ছেড়ে দিয়েছি তার চাহিদা মতো, ঠিক আছে, আমি একা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, এভাবেই ভালো থাকাটাই তো আমরা সবাই চাই। আমরা যে যেখানে যা কিছুই করি না কেন, বেলা শেষে আমরা ভালো থাকতে চাই। সেই ভালো থাকতে গেলে প্রথমত হতে হবে আমাদের সৎ। আমরা যদি সততার সাথে চলি, তবে আমাদের নাম যশ খ্যাতি অর্থ করি কোনো কিছু থাক বা না থাক, প্রিয়জন থাক বা না থাক, অন্তত আমি ভালো থাকবো, শারীরিকভাবে সুস্থ থাকবো আলহামদুলিল্লাহ, এবং মানসিকভাবেও স্বস্তিতে থাকবো। যারা দেখবেন নীতি আদর্শ বিসর্জন দিয়ে একেবারে চরিত্র নষ্ট করে আওলা ঝাওলা নষ্ট জীবনযাপনে ধাবিত হয়েছে, বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী প্রেমিক প্রেমিকা ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা অবৈধ যৌনতা নেশা সুদ ঘুষ হারাম চুরি সিটারি দুর্নীতি নানান রকম ভাবে ঠকবাজি নষ্টামি করে বেড়াচ্ছে বা বেরিয়েছে, তারা মানসিকভাবেও স্বস্তিতে নেই, শারীরিকভাবেও সুস্থতায় নেই, আমার কিছুই নেই, নাম যশ খ্যাতি অর্থ করি প্রিয়জন কিছুই নেই, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি, স্বস্তিতে আছি। কিন্তু দেখা যাচ্ছে অনেকে আছে যে যার অনেক কিছু আছে, নাম যশ খ্যাতি অর্থ করি অনেক কিছু আছে, কিন্তু দেখলাম যে আমি সুখী নেই। তাহলে আমার আসলে এই অর্থ করির কোনো কিছুর দাম নেই। আমার যা কিছুই থাক বা না থাক, আমি যদি সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন, যদি সম্মানের সাথে রাখেন, যদি আমি নীতি আদর্শ ঠিক রেখে চলি, তাহলে ওটাই আমার বড় অর্জন। এছাড়া আমার যত অর্থ উপার্জন হোক না কেন, যত আমার সার্টিফিকেটসের ঘাটতি অর্জন হোক না কেন, এগুলো মূল্যহীন, কারণ এগুলো আমাকে স্বস্তি দিতে পারবে না। অনৈতিক পন্থায় জীবনযাপন করে কখনো কেউ কোনোদিন
না স্বস্তিতে থাকতে পেরেছে, না সুস্থ থাকতে পেরেছে। কোনো না কোনোভাবে তারা অস্বস্তি, অশান্তিতে একেবারে জরাজীর্ণ হয়ে গেছে তাদের জীবন। তারা যেমন পৃথিবী থেকে অতীত হয়ে গেছে বহু, আমরাও অতীত হয়ে যাচ্ছি, অতীত হয়ে যাব আমি নিজেও, এবং আগামীতেও অতীত হয়ে যাবে যারা আসবে, বিগত অনাগত সবাই। তো এই পৃথিবীতে সাময়িক এই সময়ে শুধু শুধু দুর্নীতি, চিটারি, চরিত্র নষ্ট করে, নীতি আদর্শ বিসর্জন দিয়ে অর্জন উপার্জন করে কোনো লাভ নেই। অনেক ছেলে মেয়ে আছে যারা এই সাময়িক সময়কে উপভোগ করতে গিয়ে তাদের চরিত্র নষ্ট করছে, তারা বাবা মায়ের মান সম্মানও নষ্ট করছে, নিজেরাও মান অপমান হচ্ছে, এবং তারা অশান্তিতে ভুগছে। যারা দেখবেন একটু বারো ভাতারি টাইপের মেয়ে, যারা দেখবেন একটু লুচ্চা টাইপের ছেলে, হ্যাঁ, তাদের জীবনে মানে শান্তি থাকে না। কেমন মানে সঙ্গী থাকলেই যে আপনি শান্তিতে থাকবেন, সঙ্গী না থাকলে যে আপনি অশান্তিতে ভুগবেন, গল্পটা এমন নয়। আপনি যদি ভালো থাকেন, ভালো বলতে আপনি যদি চরিত্রবান হন, আপনি যদি সততার সাথে থাকেন, আমি যদি সততার সাথে থাকি, তাহলে আমার কোনো কিছু না থাকলেও আমি হ্যাপি। আমি যদি গাছতলায় ঘুমাই, আমার গাছতলা দরকার নেই। আমি যদি 2 বেলা না খেয়ে 1 বেলা খাই, 2 দিন না খেয়ে 1 দিন খাই, তাও আমি হ্যাপি। যদি আমি ভালো হই, ভালো থাকি। ভালো থাকা মানে ওই বিএমডব্লিউতে চড়া, মার্সিডিজে চড়া, ওই লিমোজিনে চড়া, এই টুইন টাওয়ারে ঘুমানো, ওয়েস্টার্ন ট্র্যাডিশনে খাওয়া, এটা ভালো থাকা নয়। ভালো থাকা হলো আমার নীতি, আমার আদর্শ, আমার চরিত্র, আমার সব কিছু সত্য উপরে রাখা, সত্যের উপরে থাকা। কেমন অনেক জায়গায় আমাদের বর্তমান সমাজে দেখা যায়, এখন বিশেষ করে মেয়ে সমাজে মানে নারী সব খোলা মেলা, আওলা ঝাওলা, বেপর্দা, ব্যয়াপনা, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, একেবারে অবৈধ যৌনতা, বিড়ি, গাঁজা, এইটা সেটা, বুঝলেন না, নানান রকম নেশা ভাঙের মধ্যে তারা ডুবে গেছে। তারা মনে করছে তারা আধুনিক, তারা হলো ওড়না রাখে না, তারা হলো ব্রা পরে না, বুঝলেন না, তারা জামা পরে না, তারা এই পরে না, তারা সেই পরে না। আর কদিন পরে দেখবো যে তারা মানে ওড়না রাখছে না যারা, এখন কিছুদিন পরে গিয়ে দেখবেন তারা জামাও পরে না, তারা ব্রার প্যান্টি পরে ঘুরে বেড়ায়। আর আজকে যারা ওড়না টোড়না পরে না ঠিক মতো, তাদের মা এরা হয়তো ব্লাউজও পরে না, বুঝলেন না। তার মা আবার দেখবেন যে ছায়াও পরে না, কালকেও বলেছে। তার মায়ের খোঁজ নিয়ে দেখবেন যে তার হয়তো ওই এরকম মনে করেন যে বিকিনি পরে ঘুরতো হয়তো, বা তার মায়ের খোঁজ নিয়ে দেখবেন তারা ল্যাংটা হয়ে ঘুরতো। হ্যাঁ, তো আধুনিকতার দাবিতে যে সকল নারী আজকে খোলামেলা থাকাকেই ভালো মনে করে, এবং তারা সেটাকে মনে করে তাদের অধিকার, এবং একাধিক ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা বা অন্যান্য মানসিক সাপোর্ট নেওয়া, শারীরিক স্বস্তি খোঁজা, যা কিছুই হোক না কেন, এরা তারা মনে করছে যে সাপোর্ট নিচ্ছে একে অপরকে, মানে বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে একে অপরের সাথে মেশামেশি, ঢলাঢলি, গলাগুলি, কোলাকুলি, বুঝলেন না, ধরাধরি, হাসাহাসি, ঘোরাঘুরি, এগুলা আসলে এগুলা নষ্টামি ছাড়া আর কিছুই না। এটা ভালো থাকা না। অনেক মেয়েরা আছেন যারা দেখা যাচ্ছে স্বামীর সাথে ঝনঝন করে ওঠে, আবার বন্ধুর সাথে, বন্ধুদের সাথে একেবারে মনে করেন যে হ্যাঁ, প্রেমিকদের সাথে মানে প্রাক্তন প্রেমিকদের সিরিয়াল, তাদের সাথেও মনে করে এরকম, হ্যাঁ, কপাত কপাত। আর সহপাঠী, সহকর্মী, ওদের সাথেও মনে করেন যে সুবিধা মতো হইলে ওই যে মানে পেটের ক্ষুধার মতো তাদের যদি ওখানেও ওরকম কাছাকাছি হয়, তাহলে শরীরের ক্ষুধা মেটাতেও মনে করেন যে ওরা দ্বিধা করে না। কারণ তারা ওইভাবেই বেড়ে উঠেছে, ওইভাবেই তাদেরকে গড়ে তোলা হয়েছে, পারিবারিক শিক্ষায় বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা ওভাবেই মানে সারা জীবন ওরকম খোলামেলা, আওলা ঝাওলা ঘুরে বেরিয়েছে, বুঝলেন না, যে যার মতো স্বাধীন চোদা মানে তুক্কু স্বাধীন চেতা। হ্যাঁ, তো এভাবেই যারা চলাচল করেছে জীবনে, বিভিন্ন শিল্পের নামে, শিল্পের রঙে রং তুলির আস্তরে নিজেদেরকে মোড়কে মুড়িয়ে
তারা মনে করেন চুদলিং পং হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো ভালো থাকা ধরে রাখতে পারে না। আবার যারা আছেন যে হ্যাঁ ভালো একটা অবস্থায় যেতে চাই, ভালো একটা অবস্থানে থাকতে চাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তাই, আসলে এরাও এক ধরনের বকচোদ যদি পরকালীন ভবিষ্যতের কথা মনে না রাখে। কারণ আমি এখানে এই পার্থিব জীবনের 50-60 বছর, নাই 80 বছর, নাই 100-120 বছরে, এর বাইরে তো আর বাঁচবো না। যদি 120 বছরও বাঁচি, যদি 150 বছরও বাঁচি, 150 বছর পরে আমি কোথায় যাব? আমি এই 100-150 বছর ভালো থাকার জন্যে কত কিছুই চিন্তা করলাম, মনে করেন যে চুরি সিটারি করলাম, মানে ঠাপাঠাপি করে বেড়াইলাম, বুঝছেন না? তারপরে আমি গিয়ে কোথায় থাকবো 100-150 বছর পরে? তখন তো আমাকে পুরো উল্টো চুদলিং পং করে দেওয়া হবে। হ্যাঁ, আমরা পরকালেও যদি ভালো থাকতে চাই, সেখানকার জন্যও আমাদেরকে তৈরি হতে হবে। এই পৃথিবীর জীবন থেকেই তৈরি হতে হবে। ওইটাই আমাদের আসল উদ্দেশ্য, এই পৃথিবীতে পাঠানো আল্লাহ তাআলা। আমরা সেইটা ভুলে গিয়ে এখানে চুদলিং পং করে বেড়াচ্ছি, আবার জান্নাতেও যাইতে চাচ্ছি। হ্যাঁ, এখানে মনে করেন যে বহুগামী হয়ে বেড়াচ্ছি, আবার ভালো স্ত্রীও চাচ্ছি, ভালো স্বামীও চাচ্ছি। হ্যাঁ, আবার নানান জায়গায় নাম করে বেড়াচ্ছি। হ্যাঁ, বিবাহ বহির্ভূত চুদলিং পং চোদাচুদি করে বেড়াচ্ছি। হ্যাঁ, আবার ভালো জীবন সঙ্গীও চাচ্ছি। এটা হলো বেজন্মা। যারা এরকম চুদলিং পং করে বেড়াই, বহুগামী স্বভাবের, সেটা ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, বুঝলেন না? মানে কম বয়সী, বেশি বয়সী, যাই হোক, যারা হলো বহুগামী, তারা হলো ওই বেজন্মা। তাদের ইতিহাস ঘেঁটে দেখবেন, তারা এভাবেই হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল, এভাবেই তারা এসেছে। ইতিহাস যাদের হাত বদল, স্বভাবে তাদের রদ বদল। তারা সবাইকে একই রেডিও বাজায়, একই রেকর্ড বাজায়, একই গল্প শোনায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমায় আমি মানে এত ভালোবাসি যে তোমায় ছাড়া আমি বাঁচবো না। অথচ এই খানকি মাগিরা মনে করেন যে মনে করেন 100 নামকে এই কথা বলে রেখেছে, বুঝলেন না? আগামীতে আরো 1000 মানুষকে নামকে বলে বেড়াবে। হ্যাঁ, এগুলো হলো খানকি। আবার যেসব ছেলেরা এরকম করে বেড়ায়, ওরাও খানকি, বুঝলেন না? আবার যেসব এই যে ফ্যাশন শো, মডেল শো, এই শো, সেই শো, র্যাম শো, বুঝলেন না? বিভিন্ন জায়গায় যে খোলামেলা আওলা ঝাওলা মেয়েদেরকে নিয়ে যারা প্রোগ্রাম করতেছে, ল্যাংটা ফ্যাংটা হয়ে ভাবে প্রদর্শন করতেছে, ওরাও খানকি। যারা ওদেরকে নিয়ে আয়োজন করছে, ওরাও খানকি, বুঝছেন? শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই। আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আই নো হু আই অ্যাম অ্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তো এই পৃথিবীতে ভালো কিছু করলে ভালো কথা শুনবেন, খারাপ কিছু শুনলে চুদলিং পংই শুনবেন। চুদলিং পং করবেন, চুদলিং পংই শুনবেন। ভালো কথা শুনবেন, গোলাপ জল ছিটাবো। আর খারাপ কিছু করলে আপনার পুরো ভরে দিবেন। আমরা যতটুকু সময় আছি, আমরা পৃথিবীতে অনেক টাংফাং বালসাল দেখাইতে পারি, হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা চুদলিং পং দেখাইতে পারি, কিন্তু মারা গেলে একদম চুদলিং পং করে দেবে কবরে। বহু ক্ষমতাধর, বহু হুঙ্কার, বহু ঝংকার মাটির নিচে চলে গেছে। হ্যাঁ, কেউ থাকতে পারেনি, আমি আপনি আমরাও পারবো না। এই তো কয়দিনের দুনিয়া। বহু কুতুব আপনার মতো পৃথিবী থেকে চলে গেছে, বহু কুতুব আমার মতো পৃথিবী থেকে চলে গেছে। ওরকম যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাচ্ছে। আমি আপনি আমরাও যে যেমন কর্ম করছি সে তেমন ফল পাবো। মাথায় রেখে ভালো থাকি, ভালো রাখি। যতটুকু সময় আছি কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। এই যে খোলা মেলা আউলা ঝাউলা ওড়না ছাড়া আসল খোলা কাপড় তোলা এইসব মেয়েরা যে সমাজে বেড়াচ্ছে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, এই রনে বনে জনে জঙ্গলে কর্মস্থানে, শিল্পের নামে, এই নামে সেই নামে নানান রকম ভাবে প্রি মিক্সিং করে বেড়াচ্ছে, এটা সব খোঁজ দিয়ে দেখবেন, এদের বাবা মা এরকম 12 ভাতারি, নষ্ট, অসুস্থ। হ্যাঁ, তাদের ঠিক নেই, তাদের জন্ম হয়েছে ওরকম ভাবেই। যারা ওরকম খোলামেলা আওলা ঝাওলা ভাবে ওড়না মরনা রাখে না, মনে করেন যে দুধ দেখায় গুড় দেখায় মানে ঘুরে বেড়াই, এদের মানে বাবা মা ওরকম, ওদেরকে ওরকম 12 জায়গায় চুদিয়ে বের করেছে। নাইলে কোনো ভালো মায়ের মেয়ে এরকম খোলামেলা বেড়ায় না, কোনো ভালো বাবার ছেলে এরকম মনে করেন যে সব জায়গায় চষে বেড়ায় না, বুঝলেন না? আপনারা কলেজে ইউনিভার্সিটিতে পড়তেছেন কি বাল পড়তেছেন বলেন?
নিজেদেরকে তৈরি করতেছেন, কি তৈরি করতেছেন? হ্যাঁ, মানুষের মতো মানুষ যদি হতে না পারেন তাহলে কি বাল লেখাপড়া করতেছেন আপনারা? বলেন, নিজেরাই চিন্তা করেন। আপনার নীতি আদর্শ যদি ঠিক না থাকে, আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনার পোশাক আশাক যদি ঠিক না থাকে, কি ধরনের লেখাপড়া করতেছেন আর কি ভোদার লেখাপড়া করতেছেন আপনারা? শুয়ারের বাচ্চারা।